হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প 18 বছর বয়স লেগুনে 23 সাল চান ফারিয়া পর্ব 16। ঝড়ো হাওয়া বইছে, বাতাসের দাপটে শক্তির কাছে হার মেনে ধুলোবালি উড়োউড়ি করছে। তন্দ্রাচ্ছন্ন শহর, মেঘের গর্জন শোনা যাচ্ছে। ল্যাম্পপোস্টের বাতিগুলো টিম টিম করে জ্বলছে। কাঁঠাল গাছের কয়েকটা পাতা জানালা দিয়ে উড়ে এসে বিপরীত ঘরের মাঝেতে পড়েছে। রুই চুপচাপ বসে ডাক্তারের কর্মকাণ্ড দেখছে। এই মুহূর্তে বিভোর নিজেকে গোছালো প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। সুপার কুশন তুলে রেখেছে, খাতাপত্র ফাইল ডেস্কে রেখেছে, অতিরিক্ত বালিশগুলো ওয়ার্ডরোবে ঢুকিয়েছে, ধোয়ার জন্য কাপড়গুলো বাস্কেটে রেখেছে। সব কিছু গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে ফ্লোরটাকে মুছেছে। অতপর ওয়াশরুমের ফ্লোরে সাবানের ফেনা দিয়ে দুয়ে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় এসে বসলো। গম্ভীর কণ্ঠে বলল, এবার বুঝলে আমি নিজের কাজ নিজেই করতে পারি। রুহি কিছু বলল না। বিবর হঠাৎ মনে পড়ে যাওয়াতে বলল, খাবে চলো। একবার বললাম না খাবো না আমি। বিবর চোখগুলো ছোট ছোট করে রুহির দিকে তাকালো। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ওর হাতটা নিজের কোলে টেনে নিল। তারপর পালসের চেক করলো, চোখগুলো টেনে টেনেও দেখলো। তারপর কিছু হাবিজাবি প্রশ্ন করলো। রুহি অবাক হয়ে বলল, এসব আপনি কি করছেন? তোমাকে চেক করছি। চেক করার কি আছে? তোমার না জানলেও চলবে। রুহি বলল, এত ডাক্তারই দেখাবেন না, ওকে? আপনি যে একজন ডাক্তার সেটা মিনিটে মিনিটে প্রুভ করার দরকার নেই। বিবর রেগে গিয়ে বলল, তোমার ফালতু কথাবার্তা বন্ধ করো। বিবর রুহির হাতটাতে মুচড়ে ধরে বলল, কি খাও তুমি? কঙ্কালের মতো দেখাচ্ছে তোমাকে, হাড্ডি বেশি উঠছে, শরীরে তো একদম পুষ্টি নেই। তার উপর বড় বড় বুলি ফুটেছে মুখ দিয়ে। এই তোমার ওজন কত? বিবরের ধমক শুনে রুহি গড়গড় করে বলল, 45। বিবর চোখ বড় বড় করে বলল, হোয়াট? অবাক হওয়ার মতো কিছু তো হয়নি। শোনো, একদম বড়দের মতো কথা বলবে না। তোমার জন্মের 5 বছর আগে আমার জন্ম হয়েছে। মুখে মুখে তর্ক করা একদম সাধে না তোমার। একদম মুখ বন্ধ করে থাকো। আমি তো তর্ক করিনি, আবার কথা বলছো? এত বেয়াদব কবে থেকে হলে তুমি? দেখতে তো আলাভোলা মনে হয়। আপনাকে দেখেও তো মনে হয় দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আপনি। কোনো ডাউট আছে? জি, আপনি উপরে যেরকম সুন্দর দেখতে, ভিতর দিয়ে ততটাই বিশ্রী। বিবর রুহির মুখে নিজের সম্বন্ধে নিন্দা শুনে প্রচণ্ড রাখল। কি এমন করেছো? শোনো, তুমি বেশি কথা বলবে না। অবশ্যই বলবো। আপনি আমার কে যে আপনার কথা শুনবো? কিছু হন নাকি আপনি? রুহির কথা স্পষ্ট অভিমান, অভিযোগ, রাগ ছিল, যে কেউ তা টের পাবে। বিবর বুঝতে পেরে আড়ালে মুখ টিপে হাসল। তারপর উঠে অন্য পাশ দিয়ে ঘুরে একদম রুহির কাছে গিয়ে বসলো। সামনাসামনি বসে রুহির চোখের দিকে তাকিয়ে রইল। এবার রুহিকে অস্বস্তি ঘিরে ধরল। মানুষটা এভাবে তাকিয়ে আছে কেন? যেন ধারালো কোনো সুচ। রুহি কেন বিপরীত চোখের ভাষা বুঝতে পারছে না। এত কঠিন কেন এই চোখের ভাষা? রুহি মাথা নিচু করে ফেলল। ওর চোখগুলো ভিজে উঠেছে। ওড়নার কোণে দিয়ে মুছে নিল। রুহিকে আচমকা অবাক করে দিয়ে বিবর ওকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। রুহির মাথা বিবরের উন্মুক্ত বুকের উপর সীমাবদ্ধ। ডাক্তারের হার্টবিটের জোরালো শব্দ রুহির কানে বাজছিল। এই জড়িয়ে ধরাতে যেন কোনো গভীর অনুভূতি লুকানো ছিল। বিবর রুহির কপালে ঠোঁট ছোঁয়ালো। রুহি ফুঁপিয়ে কেঁদে উঠল। বিবরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল রুহি। আর যদি সুযোগ না আসে? বিবর ওর কপালে নাক ঘেঁষে নরম গলায় বলল, এভাবে কেউ জড়িয়ে ধরে? আরও কিছু বলতে যাওয়ার আগে চুপ করে গেল। মহারানী এখন কাঁদছে, বিরক্ত না করাই ছিল। কাঁদুক, অভিমান না কমলেও কষ্ট তো কমবে। বিবর হাসল শুধু। যতটা লুকাতে চায় মেয়েটা, তারও বেশি ধরা পড়ে যায়। সব কিছু বুঝে বিবরে কিছুই বোঝে না মেয়েটা। এক পর্যায়ে রুহির হাত আলগা হয়ে গেল। ঝটকা করে উঠে বসলো। এতক্ষণ কি করছিল মাথায় আসতে নিজের উপর রাগ হলো। এত শক্ত থাকার পরেও মানুষটার বুকে একটু আশ্রয় পেয়ে গেলে আইসক্রিম হয়ে গেল। ভালোবাসার কাঙ্গাল বোধ হয় একেই বলে। ওকে এই অস্বস্তি থেকে সহজ করার জন্য বিবর বলল, খেতে চলো, ব্যথা কমেছে? যেতে পারবে? রুই মাথা নাড়িয়ে না করলো। পিঠে চিনচিনে ব্যথা করছে। বিবর বেরিয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পর হাতে করে সব খাবার দাবার নিয়ে এলো। সব কিছু টি টেবিলের উপর রেখে একটা প্লেটে খাবার তুলে নিল। সেটাকে মাখিয়ে এক লোকমা ভাত তুলে ধরল রুহির সামনে। রুহি অবাক হয়ে বলল,
কি করছেন? বেশি কথা না বলে খাও, নইলে এখন তোমার হাতে আমি খাবো। না না, খাচ্ছি আমি। বিবরের হাতে খেতে গিয়ে রুহি দেখলো এই ডাক্তার ওকে লজ্জায় ফেলার সকল ট্রিক্স ট্রাই করছে। খাবার মুখের সামনে ধরে পিছনে নিয়ে যাচ্ছে, আবার দাঁত কেলিয়ে হাসছে, বলছে, তোমার যে মুরগি খাওয়ার প্রতি এত শখ বললেই হতো, আমি সব মুরগি ভেজে দিতাম, শুধু শুধু মাছ ডাল রান্না করালে। আমি কোথায় মুরগি খাচ্ছি, আপনি তো দিচ্ছেন। ছি, মোরগ জাতির প্রতি সমবেদনা রইল। ওদের সাথে দেখা হলে মুখ দেখানোর জো থাকবে না। রুহি বলল, কেন? মোরগের বউকে তুলে নিয়ে এসেছি না তোমার জন্য, তাকে কষা করে তোমাকে খাওয়াচ্ছি। সে বেটা আমাকে দেখলেই তো জিজ্ঞেস করবে বেচারার বউ কোথায়। তখন আমি কি বলবো, কিভাবে মুখ দেখাবো, ভাবতে পারছো? রুহি হেসে ফেললো। তারপর খাওয়া দাওয়া শেষ করলো। বিবর সব কিছু ধুয়ে মুছে সেলফে রেখে দিল। গোছানোর কাজ শেষ করে নিজের ঘরে গেল। রুহি আগের মতোই বসে আছে। ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, আমি ঘুমাবো কোথায়? বিবর বলল, এখানে। রুহি চোখ বড় বড় করে বলল, এখানে মানে? এটা তো আপনার ঘর, আমি এখানে থাকবো না। রিল্যাক্স হও, আমরা দুজনেই এখানে থাকবো। রুহি বলল, কখনোই না। শোনো, এটাতেও অবাক হওয়ার কিছু হয়নি। ইটস নর্মাল কজ। আমরা দুজনেই জানি আমাদের মধ্যে সম্পর্ক কী। রুহি তার ছেলে হাসি দিয়ে বলল, জানলেই হয় না, মানতে হয়। আপনি তো কিছুই মানেনই না। আমাকে অন্য একটা ঘর ঠিক করে দিন, আমি কিছুতেই আপনার সঙ্গে থাকবো না। রুহিকে রেগে যেতে দেখে বিবর বলল, ওকে ওকে, পাশের ঘরটাতে থাকতে পারো। তুমি কি ভাবছো আমি সুযোগ নেব? কখনোই না, আমি এতটাও খারাপ নই। রুহি কিছু বলল না। রাত প্রায় 12:30টার উপরে। রুহির ফোন বেজে উঠল। স্ক্রিনে নীরবের নাম। রুহি কেটে দিল। আবার ফোন দিল নীরব। বিবর সবটাই দেখেছে, তাকিয়ে দেখছে নীরবের কর্মকাণ্ড। রাগে গা কেঁপে উঠল। এ তো আস্ত বেয়াদব। এত রাতে একটা মেয়েকে কীভাবে কেউ ফোন দিতে পারে? মিনিমাম সেন্স নেই নাকি? তার উপর বিবর ওকে সহ্য করতে পারে না। ওদিকে 4বার কল কাটার পরেও যখন নীরব ফোন দিয়ে যাচ্ছে বাধ্য হয়ে রুহি ফোন রিসিভ করলো। ওপাশ থেকে নীরব হাসি মুখে বলল, কী করো রুহি? দাঁতে দাঁত চেপে রুহি বলল, কিছু না, ঘুমাবো। ও আচ্ছা, তুমি তখন বিবরের সাথে কোথায় গেলে? রুহি মনে মনে বলল, তোকে বলবো কেন? কিন্তু উত্তর দিল, কাজ ছিল ওনার সাথে। নীরব আহ্লাদে কণ্ঠে বলল, কিন্তু এভাবে কেউ কারো হাত ধরে টেনে নিয়ে যায় নাকি? জানো, এটা দেখে কিন্তু আমি রেগে গিয়েছি। মনে হচ্ছিল তোমার উপর কত জনমের অধিকার আছে বিবরে, পরবর্তীতে কাউকে নিজের হাত ধরতে দিবে না। রুহি ওর কথায় বিরক্ত হয়ে গেল। কত বড় সাহস, বিবরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে। রুহি ঠিক করলো ভদ্রভাবে কথা বলে ফোনটা রেখে দিয়ে ওকে ব্লক করে দিবে। যেই বাবা সেই কাজ। রুহি হেসে বলল, ঘুমাবো এখন, রাখি। নীরব বলল, এখনই না, চলো আজ ফোনে ফোনে গল্প করে রাত কাটিয়ে দিই দুজ। এরপর আর কোনো কথা শোনা গেল না। রুহি হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বিবর ফ্লোরে আছাড় দিল। দু টুকরা হয়ে গেল ফোন। বিবর রক্তবর্ণ চোখ নিয়ে বলল, এত দূর ওই বাস স্ট্যান্ডের সাথে তুমি সারা রাত গল্প করবে? সেজন্যই আমার সাথে থাকতে চাচ্ছ না। তুমি এত আশকারা দিয়েছো ওকে। ওকে, তুমি অন্য ঘরে থাকতে চেয়েছিলাম, তাই তো? কিন্তু আমি এখন তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। এখানে এই ঘরে আমার সাথে এক বিছানায় থাকবে। রুহিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল বিবর। রুহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, নড়াচড়া করলে কিন্তু কিছু একটা করে ফেলবো, তারপর আমার দোষ দিতে পারবে না। রুহি আর নড়ল না, কেঁদে দিল। বিবর ধমকে উঠতে আবার চুপ করে গেল। বিবর শান্ত কণ্ঠে বলল, একটা গল্প শুনবে? রুহি ফোঁপাতে ফোঁপাতে বলল, কার গল্প? শুনলে বুঝবে। এই গল্প তো তুমি জানো। গল্পটা একটা বিশাল অঙ্কের মতো। আমার কষতে বারণ আছে। তুমি এটা কষে ফল বের করবে। বিবরের কথায় কিছুই বোঝা গেল না প্রায়। রুহি চুপ করে রইল। ঝড়ো বাতাস এবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মাঝে মধ্যে বাজ পড়ার শব্দ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এর মধ্যে বিবর রুহির চুলে হাত বোলাতে বোলাতে গল্প বলা শুরু করলো। গল্প কি একঘেয়ে লাগছে আপনাদের? মন্তব্যে জানাবেন, আশা করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পগুলো কেমন হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন।